সবুজ উদ্ভিদ তাদের নিজেদের খাবার তৈরি করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়। সেই জন্য তাদেরকে অটোট্রফ বলে। সালোকসংশ্লেষ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে সূর্যালোক ব্যবহৃত হয় খাদ্য উৎপাদনে। এই জন্য একে বেসিস অফ লাইফ বলে এই পৃথিবীর সমগ্র জীবগুলোর ক্ষেত্রে, এবং এই প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়। সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এবং জল। গ্রানা একটি মেমব্রেইক স্ট্রাকচার যেটি সূর্যালোককে ধরে রাখতে এবং এডিপি থেকে এটিপি তৈরিতে ও এনএডিপি থেকে এনএডিপিএইচ প্রস্তুত করে। একে লাইট রিয়াকশন বলে। স্ট্রোমাতে এনজাইমেটিক রিয়াকশন হয় CO2 এর উপস্থিতিতে, যা সুগার মলিকিউলস তৈরি করে। এই বিক্রিয়াটিতে লাইট লাগে না, কিন্তু এটিপি ও এনএডিপি লাগে। তাই একে ডার্ক রিয়াকশন বলে। পাতা বিভিন্ন রঙের হয়, যেটা নির্দেশ করে এতে অনেক পিগমেন্ট আছে। ক্রোমাটোগ্রাফিক অ্যানালাইসিসে প্রমাণ করা যায় যে সবুজ পাতা 4টি পিগমেন্টে বিভক্ত: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল ও ক্যারোটিনয়েডস। ক্লোরোফিল এ ব্রাইট গ্রিন রূপে অ্যাপিয়ার করে, ক্লোরোফিল বি ইয়েলো গ্রিন রূপে অ্যাপিয়ার করে, জ্যান্থোফিল ইয়েলো রূপে অ্যাপিয়ার করে ও ক্যারোটিনয়েডস ইয়েলো টু ইয়েলো অরেঞ্জ রূপে অ্যাপিয়ার করে। সমস্ত পিগমেন্টস ফটোসিনথেসিসে ইনভলভ করে এবং প্রত্যেক পিগমেন্ট আলোর বিভিন্ন ওয়েভ শোষণ করে। আমরা দেখেছি যে সবুজ ক্লোরোফিল পাতার নির্দিষ্ট কোষে অবস্থান করে, ও আমরা জানি এই সবুজ অংশই গ্লুকোজ ফ্যাক্টরি এবং এটি স্টার্চ রূপে জমা থাকে। সালোকসংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া থেকে জানা যায় যে এটি সবুজ অংশের মেসোফিল সেলতে অবস্থিত ক্লোরোপ্লাস্টে ম্যাক্সিমাম সানলাইট শোষণ করে। ক্লোরোপ্লাস্ট কনসিস্ট অফ গ্রানা, স্ট্রোমা ল্যামেলি এবং ফ্লুইড স্ট্রোমা। লাইট রিয়াকশন এর প্রথম দশা শুরু হলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। এর সাথে এটিপি, এনএডিপিএইচ ও এনএডিপিএইচ প্লাস উৎপন্ন হয় এবং এটিকে ফটোকেমিক্যালস ফেজও বলে। এটি ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে হয় এবং তখন ফোটনগুলি দুটি লাইট হারভেস্টিং পিগমেন্টে শোষিত হয়, যা ফটোসিস্টেম 1 ও ফটোসিস্টেম 2 নামে পরিচিত, এবং একেই LHC বা লাইট হারভেস্টিং সিস্টেম বা অ্যান্টেনাও বলে। তাই ফোটন কণাগুলি ডিফারেন্ট ওয়েভতে শোষিত হয়, যা ফটোসিস্টেম হয় অন্যতম দশা। ফটোসিস্টেম 1 P700 এবং ফটোসিস্টেম 2 P680 শোষণ করে, যেটি জেড আকারে, চক্রাকারে ও অচক্রাকারে আবর্তিত হয়। লাইট রিয়াকশন 4টি পদ্ধতিতে ঘটে: লাইট অ্যাবজর্পশন, ওয়াটার স্প্লিটিং, রিলিজ অফ অক্সিজেন এবং ফরমেশন অফ হাই এনার্জি অফ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ। ছশো আশি ওয়েভ লেন্থ শোষণ হওয়ার পর ইলেকট্রন এক্সিস্টেন্ট হয়ে হাই ইলেকট্রন লেভেলতে পৌঁছায় ও ইলেকট্রন এক্সকেপচারতে গৃহীত হয় এবং
এবং ইলেকট্রন অ্যাকসেপ্টার ট্রান্সপোর্ট সিস্টেম দ্বারা ক্রোমোজোমতে সাহায্যপ্রাপ্ত হয়ে PS2 তে কনভার্ট হয়। পাশাপাশি PS700 রেড লাইট দ্বারা উত্তেজিত হয়ে অ্যানাদার অ্যাসেপ্টার মলিকিউলসতে কনভার্ট হয় এবং তখন NADPH তে পরিণত হয়ে জেড আকৃতি পায়। তখনই জল বিশেষিত হয়ে O2 এবং H+ তে পরিণত হয়। কিন্তু ইলেকট্রনগুলি রিমুভ করা প্রয়োজন হয়, তাই ADP থেকে ATPতে কনভার্ট হয়। জলের বিশ্লেষণ ফটোফসফোরাইলেশন 2 হয় এবং এইভাবে ফটোফসফোরাইলেশন ঘটে। সুতরাং PS1 ও PS2 একটি সিরিয়ালভাবে ঘটে, যা ইলেকট্রন ট্রান্সপোর্ট বা ফসফোরাইলেশন বা ETCতে হয়। সুতরাং আলোক দশায় একসাথে ঘটছে এবং ইলেকট্রনগুলি একটা চেনের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় ফিরে আসে। NADP ও NADPH+ একই সাথে চলে। সাইক্লিক ফ্লো ইলেকট্রনগুলি ফটোফসফোরাইলেশন হওয়ার পর ক্লোরোফিল P700 থেকে ইলেকট্রন অ্যাকসেপ্টেড হয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ADP ও ATP থেকে ATP তৈরি হয়। কিন্তু এই যে পুরো সিস্টেমটা, সেটা একটা ইলেকট্রন চেঞ্জের মাধ্যমে ঘটে, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাধ্যমে ঘটে এবং এটা চক্রাকারে ঘটার সময় ADP থেকে ATP তৈরি হয়। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, একটা ফোটন কণা P700 থেকে বেরিয়ে এসে চলে গেল। এবার মেকানিজমটা কি না, ADP প্লাস P = ATP। এখানে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে যে ঘটনা ঘটছে, ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 একটা সাইক্লিক অর্ডারের মধ্যে ঘটছে এবং যে হাইড্রোজেনগুলো বেরিয়ে আসছে সেইগুলো লুমেন আকারে একটা চক্রাকার পথে আবর্তিত হয় এবং প্রোটন গ্রেডিয়েন্ট হিসেবে তারা একইভাবে অবস্থান করে। যে জলটা শোষিত হয়েছিল সেই জলটা অক্সিজেন গ্যাস এবং হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছিল এবং সেই ইলেকট্রনটা ফোটন 2 পরিবর্তিত হয়। এখন কেন হয় সেটা হচ্ছে তোমার ইলেকট্রনগুলো যেগুলো গৃহীত হয়েছিল এবং হাইড্রোজেনগুলো যেগুলো বেরিয়ে এসেছিলো H+ আয়ন হিসাবে, সেইগুলো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আস্তে আস্তে H+ আয়নে পরিণত হয় এবং পুরোটাই ADP ও ATP অর্থাৎ ADP থেকে ATP পরিবর্তিত হয় এবং পুরো সিস্টেমটা ফটোসিস্টেমে আলোক বিক্রিয়াতে ঘটে। দেখো তোমরা, ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 একটা স্টোমার মধ্যে কিভাবে ঘুরলো সেটা দেখানো গেল। এইদিকে হাইড্রোজেন প্লাস আয়নটা NADPH+ কাছে গিয়ে 2H+ প্লাস NADP+ থেকে NADPH পর্যবসিত হলো। আর স্টোমার মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটতে থাকছিল সেই বিক্রিয়াগুলো একটা লাইট বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ লাইট রিয়াকশনের মধ্যে দেখা গেল। লুমেন প্রক্রিয়ায় এই পুরো বিক্রিয়াটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এখন থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে প্রোটন গ্রেডিয়েন্ট যেগুলো, সেই H+ ও H+ আয়নগুলো একত্রিত হয়ে ADP থেকে ATP তৈরির মাধ্যমে একটা ট্রান্সমেমব্রেন চ্যানেলের মাধ্যমে একটা ব্রেকডাউন ঘটছে। তার ফলে লাইট রিয়াকশনটা একটা ATP সিস্টেমের মধ্যে ঢুকলো
এইটা পুরো সিস্টেমটা এখন তোমাদেরকে একটা শব্দ ছকের মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে প্রোটনের ফ্লো হচ্ছে তোমরা দেখো, এবং তার ফলে এটিপি যে সিনথেসিস হচ্ছে, অর্থাৎ যে আলোকটা শোষিত হয়েছিল সেটা থাইলাকয়েড মেমব্রেনের মাধ্যমে এটিপিতে পর্যবসিত হয়েছে, এবং পুরো ঘটনাটা ঘটছে স্ট্রোমার মধ্যে, এবং যে এনার্জিটা ঘটেছিল সেই এনার্জিটা F1 পার্টিকেলের মাধ্যমে আস্তে আস্তে সঞ্চারিত হবে। নেক্সট, কেলভিন চক্র কিভাবে হয় তার একটা রেখাচিত্র তোমাদের কাছে দেখানো হয়েছে। এখানে এডিপি এবং এনএডিপির মাধ্যমে কার্বন সাইকেলটাকে উপস্থাপন করা হয়েছে। এখানে এটিপি এনএডিপি এইচের প্লাসের মাধ্যমে কিভাবে কেলভিন চক্রটা সম্পূর্ণ হচ্ছে সেটা আলোকচিত্রের মাধ্যমে ডার্ক রিয়াকশানটা কনভার্ট করা হয়েছে, এবং এই ডার্ক রিয়াকশানের মাধ্যমেই আমাদের যে খাদ্যটা খাই সেটা পাই, এবং তার ফলে যে অক্সিজেনটা নির্গত হয় সেটা স্টোমাটার মাধ্যমে পত্ররন্ধ্রের পাশ দিয়ে সেটা বাতাসে মিশে গেল। কেলভিন চক্রটা যখন ঘটছে তখন এডিপি, কার্বন ডাইঅক্সাইড এবং জল এই তিনটের সাহায্যে ঘটছে। এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে বায়োসিনথেসিস ফেজ, যেটা খাবার তৈরি করে, যেটা পুরোটাই ঘটছে ড্রাগ রিয়াকশানে। ড্রাগ রিয়াকশানটা ঘটে স্ট্রোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে, কিন্তু এটি আলোক নির্ভরশীল নয়, সেই জন্য একে ড্রাগ রিয়াকশান বলে। এবং ড্রাগ রিয়াকশান এবং লাইট রিয়াকশান দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়েছে, কিন্তু এইটা যেন তোমরা জেনে রেখো যে এইটা কিন্তু অন্ধকারে হয় না, এইটায় আলোক নির্ভরশীল নয়, তাই এটাকে ড্রাগ রিয়াকশান বলে। আমেরিকান সায়েন্টিস্ট কেলভিন রেডিও অ্যাক্টিভ কার্বন 14-এর সাহায্যে বিভিন্ন রকমভাবে দেখিয়েছেন যে ফার্স্ট টেবিল প্রোডাক্টটি হলো, সেটা হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ পিজিএ, অর্থাৎ C3 প্ল্যান্টস তাদেরকে বলবো যারা 3 অণু পিজিএ তৈরি করে। অন্যরকমভাবে যদি 4 কার্বনের অক্সালোএসিটিক অ্যাসিড যেটা ফার্স্ট টেবিল উৎপন্ন হয়, তখন সেই ধরনের উদ্ভিদকে C3 প্ল্যান্ট বলা হয়। কিন্তু যদি অক্সিলেটিক অ্যাসিডটা নির্গত হয়, তখন সেই C3 প্ল্যান্টসগুলোর মধ্য থেকে আমরা পরবর্তীকালে C4 প্ল্যান্টস রূপে বলতে পারবো। অর্থাৎ C3 প্ল্যান্টস হবে তখন যদি 3 পিজিএ হয়, এবং C4 প্ল্যান হয় সেটা তখন। মেলভিন ক্যালভিন, জেমস ব্যাসন, অ্যান্ড্রু বেনসন এরা তিনজন মিলে দেখিয়েছিলেন কিভাবে কেলভিন চক্রটা পর্যবেসিত হয়েছিল, এবং C3 পাথওয়েটা মেলভিন কেলভিনের নাম অনুসারে হয়েছিল কেলভিন চক্র। এবার দেখে নাও কেলভিন চক্রের 3টে ধাপ: কার্বক্সিলেশন, রিডাকশন এবং রিজেনারেশন। কার্বক্সিলেশনের মধ্যে 5টা কার্বন মলিকিউল রয়েছে, রাইবোলুস বাইফসফেট রয়েছে। কার্বন ডাইঅক্সাইড যে অক্সিডেশন সেটা ত্যাগ করতে হবে, এবং যে বিক্রিয়াটা সেটা তোমাদের সামনে দেখানো হলো, সেটা 3 অণু ফসফোগ্লিসারাইড হয়েছে, এবং একটা ক্যাটালিস্টের মাধ্যমে 2 অণু পিজিএ তৈরি হয়। রাইবোলুস ফসফেট তৈরি হয়েছিল সেটা অক্সিজেনেশন অ্যাক্টিভিটির মাধ্যমে দেখানো হলো। রাইবোলুস বিসফসফেট যেটি রয়েছে সেটা রাইবোলুস ফসফেট বা অক্সিজেনেশন বলা হয়। তাহলে আজকে আমরা সালোক সংশ্লেষ সম্পর্কে জানলাম। তবু শেষ রকমভাবে তোমাদের জানাই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয় উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গ পাতায়, এবং এই সালোক সংশ্লেষকারী কলা পাতার মেসোফিল কলা, এই কলার ক্লোরোপ্লাস্টে অবস্থিত ক্লোরোফিলের মধ্যে। এখন দেখা যাক এই ক্লোরোফিল কোষের কোথায় আছে। আমরা পাতার পৃষ্ঠে অবস্থিত স্টোমা অর্থাৎ পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই অসংখ্য প্লাস্টিড কোষ দেখা যাচ্ছে।
যাদের সালোক সংশ্লেষের প্রধান স্থান বলা হয়। এরা এইভাবে থাকে যাতে সূর্যালোক প্রত্যেকটির মধ্যে প্রবেশ করতে পারে। এরপর আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যে যে প্রবেশ করব এবং বিভিন্ন কোষ অঙ্গাণুর পাশ দিয়ে, যেমন নিউক্লিয়াসের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে যে প্রধান কোষ অঙ্গাণু, সেই সালোক সংশ্লেষের প্রধান কোষ অঙ্গাণুর মধ্যে আস্তে আস্তে প্রবেশ করব। প্রবেশ করা মাত্রই আমরা থাইলাকয়েড দেখতে পাবো। সেই থাইলাকয়েডগুলো সজ্জিত হয়ে গ্রানা অথবা গ্রানাম একবচনে, এবং সেই গ্রানামগুলি স্ট্রোমা ল্যামেলি দ্বারা যুক্ত হয়েছে, এবং সেই থাইলাকয়েডের মধ্যে আলোক বিক্রিয়া হয়ে এবং অন্ধকার বিক্রিয়া হয়ে, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সময় যে অ্যাকচুয়াল রিয়াকশানগুলো হয় তার পরিষ্কার তথ্যচিত্র আজকে তোমাদের চোখের সামনে দেখানো হলো। এবং একটু আগেই আমি পুরো ডিটেলসে তোমাদের বলেছি কিভাবে সালোক সংশ্লেষটি সম্পন্ন হয়। এখন সালোক সংশ্লেষটি ভেতরে সম্পন্ন হওয়ার সময় যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, সেই তার মধ্যে সবুজ ও নীল রঙের যে স্ট্রাকচারগুলি দেখতে পাচ্ছ, এখানে সালোক সংশ্লেষ সম্পন্ন হচ্ছে এবং খুব দ্রুত এটিপি উৎপন্ন হয়। আশা করছি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।